আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনূসের যে রিসেট বাটন, এটা কি চাপ দিয়ে দিলেন মেজর ডালিম এবং সাংবাদিক ইলিয়াস? এই মেজর ডালিমের এই সাক্ষাৎকারটা নিছক যদি আপনি শুধু সাক্ষাৎকার মনে করেন তাহলে ভুল করবেন। কারণ 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের যেই ইতিহাস, যে ঐতিহ্য এবং যেটা বাংলাদেশের মানুষ লালন করত, সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে এই মেজর ডালিমের এই সাক্ষাৎকার। বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে তার চ্যানেলে এনে এই সাক্ষাৎকারটা দেওয়ানো, এটা কি সাংবাদিক ইলিয়াস ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি আসলে তার অনিচ্ছায় এটা করেছেন আমার মাথায় আসে না। যেই লোকটা কোথায় আছে, কিভাবে আছে কেউ জানতো না, এমনকি স্বাধীনতার এই 53 বছরে সে কখনো মিডিয়ার মুখোমুখি হয়নি, সেই লোকটাকে ইলিয়াস হোসেন হাজির করেছে। কিভাবে করেছে? মেজর ডালিমের এই সাক্ষাৎকার শুধু নিছক একটা সাক্ষাৎকার মনে করলে হবে না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, এটাকে সম্পূর্ণরূপে ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছেন। আমিও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মুক্তিযোদ্ধার নাতি, এবং আমার দাদাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনিও কিন্তু একজন সেনা অফিসার ছিলেন। তার মুখ থেকে আমার মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস অবশ্যই জানা ছিল, এবং বাংলাদেশে এতদিন যাবৎ মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো আমরা পড়েছি তার সাথে আমার কিন্তু অনেকটাই দ্বিমত ছিল। শুধুমাত্র আমার দাদার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যে তথ্যটা আমি জানতাম সেটার কারণে। কিন্তু মেজর ডালিমের এই সাক্ষাৎকার শোনার পর আমি এই মুক্তিযুদ্ধ নিয়ে যে চিন্তা এবং চেতনা লালন করতাম, পুরো চেতনাটাকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। 1971 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় সামনে এনে তাদের রাজনীতির যে বয়ান সেটা কিন্তু উপস্থাপন করত। যেমন এতদিন যাবৎ মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছে, এটাই কিন্তু বাংলাদেশের বিতর্ক ছিল। মানে হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনাটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি ছিল, এবং মানুষ এই মুক্তিযুদ্ধের চেতনাকে আসলেই অন্তরে লালন করত। কিন্তু দেখেন, এই মেজর ডালিমের যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার নিছক শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, এটা কিন্তু পুরো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে। এমনকি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে ভূমিকা সেটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। এতদিন যাবৎ আওয়ামী লীগ কিন্তু বলে এসেছে, জিয়াউর রহমানকে অভিযোগ করে এসেছে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়। এটা মানুষ আওয়ামী লীগের বয়ান হিসেবে উল্লেখ করত এবং এটা নিয়ে আওয়ামী লীগকে ঠাট্টা মশকরা করত। কিন্তু মেজর ডালিমের এই সাক্ষাৎকার এই জিয়াউর রহমানের এটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। যেমন মেজর ডালিম উল্লেখ করেছেন যে সর্বশেষ যখন ভারতের সাথে যে চুক্তি, এই চুক্তির পরে জিয়াউর রহমানও কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক বা ওই চুক্তিতে বাংলাদেশ স্বাধীন হোক এটা চায়নি। তার মানে কি, পুরো মুক্তিযুদ্ধকে আসলে বিতর্কিত করে দিয়েছে এই মেজর ডালিমের এই বক্তব্য। এখন অনেকেই বলতে পারেন যে মেজর ডালিম কি বললো, এতে কি আসে যায়? আপনি একটু চিন্তা করেন, এই যে মেজর ডালিমের এই সাক্ষাৎকার কে দেখেনি? আমি নিশ্চিত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই মেজর ডালিমের এই বক্তব্য লাইভে শুনেছেন। আমি 100% নিশ্চিত। ইউটিউবের ইতিহাসে এত লোক লাইভে কোনো ইউটিউব চ্যানেলে কারো সাক্ষাৎকার কখনো শুনেনি। তার মানে পুরো বাংলাদেশের যারা রাজনীতি সচেতন, এই প্রত্যেকটা লোক ইলিয়াস হোসেনের এই চ্যানেলের দিকে তাদের চোখ ছিল। এবং বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যে ধারণা করত, এই ইতিহাস সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। এমনকি জিয়াউর রহমানকেও কিন্তু বিতর্কিত করেছে। জিয়াউর রহমানকে আমরা এতদিন যাবৎ যেই চোখে দেখতাম বা যেই বিশ্বাস লালন করতাম সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। যেমন জিয়াউর রহমান কতজন সেনা অফিসারকে হত্যা করেছিল এবং কিভাবে হত্যা করেছিল, কত হাজার সেনা অফিসার হত্যা করেছে, এটাও কিন্তু এই ভিডিওতে স্পষ্ট হয়ে যায়। তার মানে কি, মানে জিয়াউর রহমানকেও সম্পূর্ণরূপে
বিতর্কিত করে দিয়েছে। এবং এই সাক্ষাৎকারে নিশ্চিত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলকে কিন্তু সম্পূর্ণরূপে ডিমোরালাইজ করে দিয়েছে। এবং মুক্তিযুদ্ধের যে বয়ান নিয়ে এই দুইটা দল এত বছর রাজনীতি করত, সেই বয়ানটাকেও সম্পূর্ণরূপে ডিমোরালাইজ করে দিয়েছে। এছাড়াও এই সাক্ষাৎকার কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এই যে ডক্টর ইউনূস রিসেট বাটনের কথা উল্লেখ করলেন, আর এটা উল্লেখ করার পর যারা ডক্টর ইউনূসকে প্রচণ্ড রকম ভালোবাসত তারাও কিন্তু ডক্টর ইউনূসের সমালোচনা করেছিল। এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা, এই চেতনাটা কিন্তু প্রত্যেকের মনে এমনভাবে দাগ কেটেছে যে ডক্টর ইউনূসকে যারা ভালোবাসত তারা পর্যন্ত ডক্টর ইউনূসকে সমালোচনা করেছে। এরপর কিন্তু ডক্টর ইউনূস আসলে পিছু হটে। কিন্তু এই ডক্টর ইউনূসের যে রিসেট বাটনের কথা, এই রিসেট বাটনকে আসলে এই মেজর ডালিম চেপে দিয়েছে। এমন একটা মুহূর্তে সাংবাদিক ইলিয়াস এই সাক্ষাৎকার প্রচার করেছে যে সময় আসলে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিভিন্ন রকম বক্তব্য বিবৃতি দিয়ে আসছে। সাংবাদিক ইলিয়াসের চিন্তা চেতনার বাইরে বিএনপির নেতাকর্মীরা আসলে মুক্তিযুদ্ধের যে বয়ানটা এতদিন দিয়ে আসছে এবং মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ানটা আসলে দিয়ে আসছিল, ঠিক সেই সময় সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে ডেকে এনে যে সাক্ষাৎকারটা নিয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস জেনে বুঝে আসলে এই কাজটা করেছে এবং বিএনপির মুখ বন্ধ করে দেওয়ার জন্য আসলে এই সাক্ষাৎকারটা সে প্রচার করেছে। কেউ সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করেন অথবা না করেন, এটা মানতে হবে যে সাংবাদিক ইলিয়াস এমন একটা ব্যক্তি যে অনলাইনে তাকে চ্যালেঞ্জ করবে আসলে এরকম লোক খুব কম আছে। এবং এই সাংবাদিক ইলিয়াসকে কেউ টাকা দিয়ে তার বয়ান অন্যদিকে ঘুরাতে পারবে এটা আমিও বিশ্বাস করি না। তাকে আপনি যে চোখে দেখেন এটা নিশ্চিত সে যেটা করতে চায় সে সেটা করেই। এটা কার বিরুদ্ধে গেল সে সেটা দেখে না। এটা কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকে স্বীকার করতে হবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপি যেই রাস্তায় হাঁটতেছিল এবং আগামী নির্বাচনে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে আসলে সামনে নিয়ে আসে, এই চেতনাকে আসলে ডিমোরালাইজ করার জন্য এই মেজর ডালিমকে কিন্তু সামনে নিয়ে আসে। এছাড়াও ইতিহাস কিন্তু ইতিহাস থাকে। এখন মেজর ডালিম যেহেতু তৎকালীন আমলের একজন মুক্তিযোদ্ধা ছিল, এমনকি মেজর ডালিম আওয়ামী লীগ বিরোধীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আওয়ামী বিরোধী যদি আপনি বাংলাদেশের যদি কোনো শক্তিশালী দল হিসাব করেন তাহলে সেটা হচ্ছে বিএনপি। আর এই কারণে বিএনপিপন্থী যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর কাছে এই মেজর ডালিম কিন্তু একটা আইডল। এবং এই মেজর ডালিমের এই বক্তব্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচাইতে বেশি ক্ষতি করেছে কিন্তু বিএনপির। এই মেজর ডালিমের যে সাক্ষাৎকার, এই পুরো সাক্ষাৎকারটা মানে কার পক্ষে গিয়েছে? এতদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীকে আসলে দোষারোপ করা হতো যে তারা কেন মুক্তিযুদ্ধ করেনি, এবং জামাত কিন্তু সবসময় এই বয়ান সামনে রেখেছে যে তারা একটা মুসলিম রাষ্ট্র ভাগ হোক এবং বাংলাদেশ যদি স্বাধীন হয় সেটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হবে, এই আশঙ্কায় তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন আপনি মেজর ডালিমের এই সাক্ষাৎকারকে যদি পর্যালোচনা করেন তাহলে এই সাক্ষাৎকারে এটা বোঝানো হয়েছে যে মুক্তিযুদ্ধে যারা প্রথমে ঝাঁপিয়ে পড়েছিল, সর্বশেষ যখন তারা দেখলো যে এই বাংলাদেশ যদি স্বাধীন হয় সেটা পাকিস্তানের কবল থেকে ভারতের কবলে চলে যাচ্ছে, এবং যেহেতু ভারত একটা হিন্দু রাষ্ট্র বা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তাই তৎকালীন আমলে জিয়াউর রহমান পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হোক এটার বিরুদ্ধে ছিল। তার মানে এটা কি বোঝালো? এই যে জামাতের বিরুদ্ধে এত বছর যাবৎ স্বাধীনতা বিরোধীর যে গান, যে বয়ান সামনে এসেছে, জামাতকে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ হিরোতে পরিণত করে দিয়েছে। আর জামাত যে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল সেটাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত হিসাবে প্রমাণ করে দিচ্ছে এই সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং বিএনপি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি, এই মেজর ডালিমের এই সাক্ষাৎকার বিএনপি কখনো মেনে নিতে পারবে না। কারণ এই সাক্ষাৎকার যদি সঠিক বলে বিবেচনা করে বিএনপি, তাহলে কিন্তু সবচাইতে বেশি অপরাধী দল হিসেবে সাব্যস্ত হবে কিন্তু বিএনপি। কারণ আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর যতটা সমালোচনা করা হয়নি তার চাইতে বড় অভিযোগ কিন্তু এনেছে জিয়াউর রহমানের বিরুদ্ধে মেজর ডালিম। মানে ৪,৫০০ সেনা অফিসার হত্যার দায়
চাপানো হচ্ছে কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে। মানে আওয়ামী লীগের ইতিহাসে এত সেনা অফিসার আওয়ামী লীগ হত্যা করেছে, এই অভিযোগ কি আসলে মেজর ডালিম করেছে? করেনি। এই ভিডিওতে কি বোঝা যাচ্ছে? মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে বা আওয়ামী লীগকে এত সেনা অফিসার হত্যার কোনো অভিযোগ করেছে? করেনি। কিন্তু জিয়াউর রহমানের নামে প্রায় 4,500 সেনা অফিসারকে হত্যার অভিযোগ করেছে। এমনকি এই সেনা অফিসারদের পরিবারগুলো এখন পর্যন্ত জানে না যে তারা আসলে কোথায় এবং কিভাবে আছে। আপনারা জানেন যে মায়ের কান্না নামে একটা সংগঠন কিন্তু বের হয়েছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। এখন সেই মায়ের কান্না যে সংগঠনটা রয়েছে, এই সংগঠনটাকেও হাইলাইট করে দিয়েছে এই মেজর ডালিম। সম্মানিত দর্শক, এই মেজর ডালিমের এই সাক্ষাৎকারকে আপনারা কি চোখে দেখেন এবং কিভাবে মূল্যায়ন করতে চান? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।